এ হচ্ছে আমার জালাল ভাই, বলার মতো কিছু নাই। কি কই ভাই হ্যাঁ কিছু কই না ভাই, এটা কি বানাইতেছেন আপনি? এটা হালুয়া ভাই, হালুয়া? হালুয়া। এটা কি কি এটা কি নিচে খাওয়ার জন্য নাকি অন্য অন্য কই খাওয়ানোর জন্য? না, আমার কিছু লোক আছে, দাওয়াতি মেহমান। আচ্ছা আচ্ছা। আমি ওই যে টুপি শাড়িটা দেখেন, এটা আজকে উদ্বোধন করলাম। ও আচ্ছা। যে লোকটি আইতো না, জি। তারা এক গ্লাস করে শরবত আর কি ভাই, যে গরম রে ভাই, প্রচন্ড গরমে। ভাই ভিডিও করতা শুন। হ্যাঁ ভাই ভিডিও। লিঙ্গিটা খুলে দিই, হ্যাঁ লিঙ্গিটা খুলে দিই। আমি কি রকম দাদা খুলছি। হ্যাঁ ঠিক আছে। এই যে হালুয়াটা না ভাই, হ্যাঁ ভাই। এটা হচ্ছে খুব সুস্বাদু। এটা সচরাচর কেউ মনে করুন যে বানায় না, আমি বানাইছি। এটা এই যে গরমের মধ্যে যদি এক গ্লাস সামনে খান, হ্যাঁ আল্লাহ বড় সামনে চলি, এক সপ্তাহের মধ্যে আর গরম হতো না। আচ্ছা দাদা, আপনার কথা সব ঠিক আছে, আমি মানছি, কিন্তু আপনি একলা একলা খাইবেন, দাওয়াতি মেহমানরা খাওয়াইবেন, কিন্তু এই ফর্মুলাটা দাদা আপনি কিদ্দা কিদ্দা এই মালটা তৈরি করছেন, কষ্ট করে যদি একটু কইতেন তাহলে খুশি হইতাম। ভাই সত্য কথা বলতে কি, আমি কালকে ওই লালি আনছি, লালি 10 কেজি। 10 কেজি টিঙ্কিটা আনছে, আবু টিঙ্কিটা আনছে, লালির টিঙ্কিটা। আচ্ছা 10 কেজি লালি আনছি, 5 কেজি ময়দা আনছি, 5 কেজি কুল, 5 কেজি পাউডার, 5 কেজি ভুসি। এই যে এটার ভিতরে লালি, হ্যাঁ এই যে যেটা লালি, আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। এটা বানাইছি মনে করুন হন। আর ভুসি মনে করুন যে আর ভুসি না, ইসবগুলের ভুসি দিছি 5 কেজি। ইসুপগুলের বুসি? ইসবগুলের ভুসি, যেটা খেলে শরীর ঠান্ডা থাকে, পেট পরিষ্কার থাকে। পেট পরিষ্কার মানে এটা এক ডোজ সামনে খাইতেন না, এক ডোজ দুজি গেলে খান, তাহলে মনে করুন যে আপনি এক সপ্তাহের মধ্যে শরীর ঠান্ডা থাকবে এবং গরমই হইতো না। তাই নাকি? হ্যাঁ। এই মেডিসিনের দরকার, যে গরম পড়ছে দাদা, প্রচন্ড গরম। এই লাগি তো ভাই। তাহলে এই মেডিসিন কি দুইটাই দাদা? হ্যাঁ, মেডিসিন এটিতে আমি বানাইছি এই দুন রংটা। কিন্তু এর ভিতরে আপনি অন্য কিছু দিচ্ছেন, কিন্তু মূল ফর্মুলাটা কইতেছেন না। না যে দেখুন, মজা লাগে নাকি? আরে ভাই হেভি টেস্ট, আপনি একটু সাইলা খাই দেখতে পারো। তাই নাকি? হ্যাঁ। কোনো পার্শ্ববর্তী কি হইব ভাই? আরে না, সব পরীক্ষিত তৈরি না, পরীক্ষিত মাল। আচ্ছা। মজা লাগে ভাই, সেই মজা ভাই, সেই মজা। তাহলে আজকে দাওয়াতি মেহমান তো প্রায় মনে আয় পড়বো 3টা বাজে, আয় পড়বো, সবাই না থাকবো, একটা পার্টি দিছি, ছোটো মোটো পার্টি আর কি। ভাই তার কি করো, ওই যে যাইতেছে না বানাইতেছে। আইতাছে, হ্যাঁ চালু করো চালু। তাহলে কাম করা একটু বুড়া মার। হ্যাঁ সবচেয়ে কামরা গেলা ভাই তুমি বইলা। আরে না, দই আছি না আমরা। আল্লাহ যে মানুষ হইতেছে ভাই, হিকাপ দি বলে আইতাছে। হ্যাঁ হিকাপ বলে আইতাছে, এই যে এই ডাকে সেটিল হয়ে গেল। হ্যাঁ? সেটিল হয়ে ও ভাই সাইড দিলে আও। তো ভাই আমি কি সেন মুরগি বাহরি হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, যে প্রোগ্রামটা আপনারা দেখতেছেন এটা মূলত হচ্ছে জালাল ভাইয়ের একটি পিশারি রয়েছে। আমি আসলাম অনেক দিন পর, তবে পিশারিটা দেখে আমার আমি খুব আনন্দিত হয়েছি এবং আমি অনেক খুশি হয়েছি। প্রজেক্টটা মোটামুটি অনেক বড়, তবে যে প্লেসগুলি করছে অনেক, কিন্তু যে মূলত আমরা খাবারটা যে জালাল ভাই যে তৈরি করছে, এই খাবারটা হলো মাছের জন্য তৈরি করছে, মাছ মোটা তাজা করার জন্য। এবং আছে না, বুঝছেন না, মানুষের যেমন খাদ্য লাগে, সবারই যেমন ছাগল গরু মহিষ খাদ্য লাগে, মাছের তেমন খাদ্য লাগে, সেই খাদ্যটা তৈরি করা হয়েছে। তবে জালাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি একজন উদার মনের মানুষ, বড় মনের মানুষ, পরিষ্কার মন, সরল সোজা মানুষ। তবে যাই হোক, এই প্রজেক্টটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে নেক্সট টাইমে আমি অবশ্যই আসবো। তো প্রজেক্টটা নতুন, তো তারপরে এই দিক দিয়ে সম্ভবত ভাইয়ের সাথে যে আলোচনা করে যে বিষয়গুলি বুঝলাম জানলাম, সে তার অনেকগুলি স্বপ্ন, যে এখানে যে খালি জায়গাটা রয়েছে, এই খালি জায়গাটার ভিতরে সে একটি ফুলের বাগান করবে। তবে এই প্লেসটা খুবই সুন্দর, আমার চয়েস হয়েছে। এই জায়গায় একটা ফুলের বাগান করবে উনি বলছে। আর ওই পাশে দিয়ে আবার লাগাবে, যে পেঁপে গাছ লাগাবে। আবার ওই যে পুকুরের এটা কি ভাই, এটা কি ভাই পশ্চিম পাড় নাকি? এটা হলো পশ্চিম পাড়ে আপনার লাগাবে, এই যে লিচু গাছ, ডালিম গাছ, এক একটা সাইড দিয়ে যে সময় লাগাবে। নেক্সট টাইমে অবশ্যই আপনারা ভিডিওটা সবাই পাবেন। তাই জালাল ভাইয়ের জন্য দোয়া করবেন। জালাল ভাইয়ের এটা হচ্ছে রুম আর কি, স্টোর রুম বলা হয়, যেখানে যে মাছের খাদ্য টাদ্য রাখা হবে। আবার এখানে কিন্তু আবার অনেক শুটিং, এককালীন কিন্তু এটা শুটিং স্পট, অলরেডি শুটিং স্পট হয়ে গেছে। এখানে আমরা ভিডিও করার জন্য আসছিলাম। তবে এনের ভিডিও আজকে অনেকগুলি ভিডিও বানাইছি, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। খায়া ডালিল।